আজকে কিছু লোকদের কোটি টাকা প্রশ্নের একটা উত্তর দেব। আমার যে এলাকার লোক আছে অথবা আমার আশেপাশের এলাকার লোক আছে যারা আমার চিনে আর কি, সবাই আমার একটা প্রশ্নই করে যে তোর ১৪ গোষ্ঠী বিএনপি করে, তোদের বায়াসারি বিএনপিতে পদ পর্যন্ত আছে। হ্যাঁ, কথাগুলি আমি বলতেছি যে তোদের বায়ের বিএনপিতে পদ আছে, তোর নিজেরও বিএনপিতে পদ আছিল, তাইলে তুই বিএনপি সাইডে দেখুন জামাত করস কেল লাগি। তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন যাতে তাদের দ্বার পর্যন্ত যায় পৌঁছায়। তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমি বিএনপি ছিলাম 5ই আগস্টের আগ পর্যন্ত, মানে 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত আমি বিএনপি ছিলাম। এখন আমি কেন বিএনপিতে নাই, প্রশ্ন এটা। 5ই আগস্টের পরে বাংলাদেশটা একটা অগ্নিকণ্ড হয়ে আসছিল, মানে অগ্নিগিরির মতো। যখন 7 তারিখে বিএনপি সমাবেশ ডাকলো না ঢাকার মধ্যে, এই শহীদদের রক্তের উপর দিয়ে যখন সমাবেশ করলো যে নির্বাচন চাই, তখন থেকে আমার বিএনপির প্রতি ঘৃণা শুরু হয়েছে। তখন থেকে শুধু আমি না, বাংলাদেশের 50 ভাগ বিএনপি এদিন থেকে বিএনপি করা ছাড়ি দিছে, যে বাংলাদেশে শহীদদের রক্ত এখনো সোহায় নাই। আর তোমরা একদিন পরেই যাইয়া তোমরা মিছিল শুরু করে দিছো, দাবি শুরু করে দিছো যে নির্বাচন দিয়ে দিত। তখনও কোনো অন্তর্বর্তীকালীন সরকারও গঠন হয় নাই। তারা এই দাবিগুলি তখন তুলছিল। কার কাছে তুলছিল এই দাবিগুলা? যখন বাংলাদেশে কোনো গভর্নমেন্ট নাই, সব পলাতক, বাংলাদেশে সব একটা আতঙ্কের মধ্যে বলেছে, কেলা কারে কোন মাইরালাই কোনো হিসাব নাই। এর ভিতরে তারা শহীদদের রক্তের উপরে পাড়া দিয়া তারা এই নির্বাচনের দাবি করছিল। তখন থেকে আমি বিএনপিরে ছাইড়ে দিছি। এইটাই হচ্ছে মূল কাহিনী। এর 5 আগস্টের পরে যে কার্যকলাপগুলি বিএনপির দেখতেছি, এতে একজন সুস্থ মেন্টালিটির মানুষ কখনোই বিএনপিকে সাপোর্ট করবে না, কখনোই করবে না বিএনপিকে সাপোর্ট, আমি কথা দিতেছি। কারণ হইছে মানুষ এখন হয়েছে বিবেকবান মানুষ। আরে ভাই, আপনার যদি বিবেক না থাকে, আপনার যদি হিতাহিত জ্ঞান না থাকে, তাহলে আপনার মধ্যে আর পশুর মধ্যে পার্থক্যটা কোথায়? আমি যদি ভালো মন্দ বিচার করতে না পারি, তা আমার মধ্যে আর পশুর মধ্যে পার্থক্যটা কোথায়? তো যেই বিএনপিরে আমরা 5ই আগস্টের আগে যে বিএনপি সাপোর্ট করতাম, সেই বিএনপি আমি পাইছি না 5ই আগস্টের পরে, তাই বিএনপিরে আমি সাইডে দিছি। আমার পদটা পর্যন্ত সাইডে দিছি। আমি আমার পদের দরকার নাই রে ভাই। আমি মানুষ, একজন মানুষ হিসাবে আমি মানুষের সেবা করতে চাই, মানুষের পাশে দাঁড়াইতে চাই। কিন্তু তার মানে এটা না আমি পশুদের মতো আচরণ করব, আমার যা মনে চাই তাই করবো, হিংস্র হয়ে যাব, মানুষের জমি দখল করব, মানুষের ঘরবাড়ি লুট করব। না, এটা মানুষের কাজ না, এগুলো হচ্ছে পশুদের কাজ। তা আমি এই কথাগুলি তাদেরকে জানাইতে চাইছি। আপনারা ভিডিওটা শেয়ার দিবেন যাতে ওর দ্বার পর্যন্ত যায়।